নমস্কার, আপনারা দেখছেন এএস বাংলা। আপনাদের সঙ্গে আমি পায়েল। ভগবানগোলা ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মোহাম্মদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি জহুরুল ইসলামের সহযোগিতায় মাদাপুর 106 নম্বর বুথের উজ্জ্বল হোসেন এবং সাবিরুল ইসলামের নেতৃত্বে একটা নির্বাচনী সভা ও 29 তারিখ ভগবানগোলা 2 নম্বর ব্লক রানীতলা এলাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন, তারই প্রস্তুতি সভা আয়োজন করা হয় ভগবানগোলা 1 নম্বর ব্লক মালাপুর ধনিরামপুর এলাকায়। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, এএস বাংলা। তাদের লজ্জা করা দরকার। উন্নয়নের গল্পতে কিছুই নেই। আজকে খুনিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আজকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, বাংলার মানুষের উন্নয়নকে আজকে বঞ্চিত করতে চাইছে। আপনারা ভালোভাবে জানেন, একটা পরিবারে যদি বৃদ্ধ বাবা থাকে, বৃদ্ধ মা থাকে, তার যদি বোমা থাকে, 1000 টাকা করেও যদি শুধু পায়, ওই পরিবারটা বছরে 36,000 টাকা পায়। লজ্জা করে দরকার সিপিআইএম কংগ্রেসের। তাদের লজ্জা থাকলে একটা পরিবারে ভোট চাইতে যাবে না। যা হোক, বলার অনেক কিছু আছে। আজকের এই সভা আপনাদের কি নিয়ে, মূলত কি নিয়ে? আজকের এই সভা 7ই মে আমাদের 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন আপনারা এবং 62 নম্বর বিধানসভা উপনির্বাচনের নির্বাচন, আমাদের উপনির্বাচন সামনে রেখে আজকের এই সভা। এই তো সামনে নির্বাচন, আপনারা কতটা আশাবাদী? এই নির্বাচনে আমরা 100তে 100ই আশাবাদী। কারণ আমাদের প্রিয় সাংসদ এবং বর্তমান লোকসভা নির্বাচনের পদপ্রার্থী সম্মানীয় আবু তাহের খান মহাশয় 5 বছর মানুষকে পানীয় জল, রাস্তাঘাটে পরিপূর্ণ করে রেখেছেন এবং মানুষের মধ্যে আবু তাহের খান সর্বক্ষণ লেগে আছে। এবং 62 নম্বর উপনির্বাচনের বর্তমান পদপ্রার্থী এবং আমাদের সাংগঠনিক নেতা সম্মানীয় রিয়াদ হোসেন সরকার মহাশয়, উনি অত্যন্ত কাজের মানুষ এবং অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। তাকে সামনে রেখে মানুষে জনজোয়ারে পরিণত হয়েছে। তাই আমরা 100তে 100ই আশাবাদী। এখানে সিপিএম কংগ্রেস বলে কিছু নেই এবং তারা কোনো জায়গা পাবে না। সামনে 29 তারিখে মমতা ব্যানার্জি আসছেন, সেটা নিয়ে মানে এই যে সবাই কত লোক হবে বলে আপনারা মনে করছেন? বিরোধীরা তো প্রশ্ন তুলছেন যে আজকে যে মিঠুন চক্রবর্তী এসেছিল, তারা তো বলছেন যে 1 লক্ষের ওপর লোক জোগাড় করবো। সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সামনে 29 তারিখ আমাদের ভগবানগোলা 2 ব্লকের অন্তর্গত রানীতলা থানার পিছনে যে জনসভার ডাক দেওয়া হয়েছে, আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশক্রমে, এখানে আমরা অত্যন্ত আশাবাদী যে মানুষের জায়গা দিতে পারবে না। অগণিত লোক, যা হয়তো মিডিয়া বা সাংবাদিক সেই জনসংখ্যা দিতে তারাও হিমশিম খেয়ে যাবে। এখানে আমাদের লক্ষ লক্ষ লোকের এখানে জমায়েতটা হবে। কারণ বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, তাতে আমি একজন অঞ্চল সভাপতি হিসাবে আমার ধারণা মা বোনেদেরই জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে। পুরুষ হয়তো কোথায় জায়গা পাবে সেটা আমাদের ধারণার বাইরে। আপনার নাম? আমার নাম জহুরুল ইসলাম, আমি মোহাম্মদপুর অঞ্চল সভাপতি।